দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল। আপনারা যারা নিয়মিত আমাদের পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেলটি দেখেন তারা দেখবেন যে আমরা গত কয়েকদিন ধরে বলছি যে বাংলাদেশের রাজনীতিতে তো তুফান চলছে। এটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি জোরে সোরে বলে একটা ক্রাইসিস, অস্থিরতা চলছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনিও শুক্রবার বলেছেন যে বাংলাদেশে একটা পলিটিক্যাল বা রাজনৈতিক অনিশ্চয়তা চলছে। আর এই বাংলাদেশের পলিটিক্সের একটা বড় চর্চা বা বড় মাথা ঘামানো কাজ কারবার চলছে দিল্লিতে। আর দিল্লির সেটার সঙ্গে নতুন করে যোগ হয়েছে ওয়াশিংটন এবং দৃশ্য একদম বাহ্যিকভাবে বাংলাদেশ নিয়ে সরাসরি ওই দেশগুলো এভাবে কথা বলেছে অতীতে আমরা খুব কম নজির দেখতে পাই। আমি একে একে আপনাদের মনে করিয়ে দিই, শুক্র এবং শনিবার এবং রবিবার এই 3 দিনে যে ঘটনাগুলো ঘটেছে গত এক সপ্তাহে ধরেই। আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সানিভ্যাল তিনি ইন্ডিয়া ট্যুরে এসেছিলেন। ইন্ডিয়া ট্যুরে এসে তিনি ইন্ডিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা, ইন্ডিয়ার নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, সে অনেকের সঙ্গে দেখা করেছেন। আমরা তখন থেকে বলছি সামথিং ঘটতে রহে, কিছু একটা ঘটছে। হ্যাঁ, তো সেই ঘটার কি ঘটছে ধরতে হতে হতে মোটামুটি ইন্ডিয়ান মিডিয়ায় অনেক কিছু প্রকাশ করছে। আপনার জ্যাক সানিভ্যালের ইন্ডিয়া ট্যুরের পর ইন্ডিয়ায় আমেরিকান রাষ্ট্রদূত তিনি বলছেন যে হ্যাঁ, আমেরিকা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে এবং বাংলাদেশ নিয়ে জ্যাক সানিভ্যালের ইন্ডিয়া ট্যুরে দুই দেশের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। বাংলাদেশের স্থিতিশীলতা, সমৃদ্ধি, আগামী নির্বাচন, সংস্কার, এগুলা নিয়ে দুই দেশ বেজায় চিন্তিত। তারা বাংলাদেশের স্থিতিশীলতা চায়, আগামী ভোট দেখতে চায়। মানে অনেক কিছুই ইন্ডিয়া কেন্দ্রিক হচ্ছে। ইন্ডিয়া কেন্দ্রিক ইন্ডিয়াও যে ভাবছে, আমেরিকাও যে ভাবছে। এবং ওয়াশিংটনে আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সানিভ্যাল তিনি বলেছেন যে ভারতে তার ট্যুরের সময় তিনি বুঝেছেন যে তাদেরকে আমেরিকাকে যে অভিযুক্ত করা হয় শেখ হাসিনাকে পতনের জন্য, শেখ হাসিনা সরে যাওয়ার জন্য বা আওয়ামী লীগ সরকার পতনের জন্য, এটা একটা হাস্যকর অভিযোগ। ভারতের কর্মকর্তাদের সঙ্গে নাকি ওনার বৈঠকে এটা বোঝা গেছে যে ভারতের কর্মকর্তারাও তারা বিশ্বাস করেন না যে আমেরিকা বাংলাদেশের সরকার পতনে কোনো ভূমিকা রেখেছে। মোটামুটি বলতে পারেন যে ভারতের সাক্ষী মানা আর কি ভারতকে, যে ভাই দেখেন ভারতও বিশ্বাস করে না যে আমরা গিয়া বাংলাদেশের সরকার ফেলে দিচ্ছি, এরকম বলেছেন জ্যাক সানিভ্যাল। ঠিক আছে, এসব গেল। তার মধ্যে শনিবার এসে ভারতীয় পত্রপত্রিকা সহ বাংলাদেশের মিডিয়ায় আরও খবর এসছে। সেই খবরগুলোর মধ্যে একটা আছে ভারতের কংগ্রেস নেতা, সাবেক কূটনীতিক, তিনি হচ্ছেন রবিশঙ্কর আরোয়ার, সম্ভবত মিস্টার রবিশঙ্কর। তিনি বলেছেন যে শেখ হাসিনা ভারতের জন্য অনেক ভালো কিছু করেছে, অনেক কিছু করেছে। সুতরাং শেখ হাসিনা যদি ভারতে থাকতে চায়, ভারতের থাকতে দেওয়া উচিত এবং কাজটা ভারত ভালো করেছে তাকে আশ্রয় দিয়ে। ইভেন শেখ হাসিনা যদি আজীবন থাকতে চায় তাহলে আজীবনই ভারতে থাকতে দেওয়া উচিত। আচ্ছা, এই যে বিষয়গুলো ভারতে ঘটছে, ওয়াশিংটনে ঘটছে, কর্মকর্তাদের মধ্যে যেসব কথা হচ্ছে সব কথা একদিনে প্রকাশ হবে না, দুদিনে প্রকাশ হবে না, 6 দিনেও প্রকাশ হবে না, 6 মাসেও হবে কিনা, 6 বছরে। আমি অনেক সময় বলি, আমাদের পুরনো চ্যানেলগুলোতে আমি সবসময় বলে এসেছি যে আমেরিকা গত বছর দেখবেন আওয়ামী লীগ সরকারের শেষ 1 বছর 1.5 বছরে যে আমেরিকা কি করতে চায় এখন বোঝা যাবে না। কিছু কিছু তাৎক্ষণিক বোঝা যাবে, কিছু দীর্ঘমেয়াদী সময় বোঝা যাবে। আমেরিকা তো খেলেই ওরকম, তাদের খেলার ধরনটাই এরকম। আপনার বিবিসি একটা রিপোর্ট করেছে, সেই রিপোর্টে ওই বাংলাদেশের আবার -2 গুঞ্জনে এক জায়গায় বলছে বাংলাদেশে -2 ইউনিস গভর্নমেন্ট চায় না বা এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট চায় না। এটা মোটামুটি ক্লিয়ার, গভর্নমেন্টের পক্ষ থেকে এটা বলা হয়েছে, তারা -2 চিন্তা ভাবনা নাই। কিন্তু আমেরিকা চায় কিনা, চায়না চায় কিনা, এইটা সন্দেহ উড়িয়ে দেওয়া যায় না। আর ভারতের বিষয়টি তো আরও ভয়ঙ্কর, এভাবে বলা হয়েছে। তাহলে দেখেন যে বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ায় যে চর্চা, এই চর্চার কি কিছু প্রতিফলন কোথাও আছে কিনা? এই যে আপনার আপনার ডোনাল্ড ট্রাম্প 20 তারিখে ক্ষমতা নিচ্ছেন, ক্ষমতা নেয়ার পরে কি হতে পারে বাংলাদেশ প্রেক্ষিতে তার দৃষ্টিভঙ্গি? অনেকে অনেক কথা তো বলছেন না যে বাংলাদেশ নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প সরকারের সম্পর্ক হয়তো ভালো হবে না, তারা স্ট্র্যাটেজি চেঞ্জ করবে বাংলাদেশ নিয়ে, এরকম অনেক কিছু কিন্তু আরও ডালপালা মেললে আরও কথা আসে। আমরা গুঞ্জনের দিকে গেলাম না।
তো এই ধরনের প্রতিফলন কি এখন আমরা কিছু কিছু টের পাচ্ছি বাংলাদেশে? ট্রাম্প প্রশাসনের ইচ্ছা অনুযায়ী ভারপ্রাপ্ত অ্যাম্বাসেডর এসছে, যেটা বাইডেন যাকে সিলেক্ট করেছেন তিনি আসেননি। সব কিছু মিলিয়ে মানুষ দুয়ে দুয়ে 5 না করে 4 করার একটা চিন্তা করতে পারে কি? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।